দেখেন, আমি জানি যার সাথে সবসময় থাকতে ইচ্ছে করে, সবসময় গল্প করতে ইচ্ছে করে, চলে গেলেই মনে মিস করবো। এমনকি আমার যদি মন খারাপ থাকে, ইচ্ছা করে কি তার সাথে যাই, দেখা করি, বলবো এখানেই প্রেম আছে বা বন্ধুত্ব আছে। কেন হয়? ওখানে আমি জীবনের সন্ধান পাই, আমার কত সমস্যা, অভাব, দুঃখ, এখান থেকে মুক্তির সমাধানের রাস্তা পাই। যে এমন দিতে পারে তার সাথে বন্ধুত্ব হবেই। যেমন একটা ডাক্তারের সাথে রোগীর বন্ধুত্ব হয়ে যাবে, রোগীর কত অসুবিধা ডাক্তার পূরণ করে দিচ্ছে। আমাদের বিভিন্ন খাদ্যের সাথে বন্ধুত্ব হচ্ছে না, খিদে পাইলে এরা আমার অভাব পূরণ করে দিচ্ছে। তাহলে মনেরও তো একটা অভাব আছে, মন সবসময় চায় আনন্দে থাকতে। কখন সম্ভব হয়? যদি তার নিজের জায়গা পায়, অর্থাৎ আমি যে সত্তা আর কি, আত্মা, যখন এই বোধটাতে জাগতে পারি। কখন সম্ভব হয়? যদি আমি ঈশ্বরকে উপলব্ধি করি। যারা এরকম ভক্ত, যারা এরকম মহান, তাদের যখন গল্প হবে, তখন কিন্তু আমি সত্যি সত্যি আমি একটা জীবনের খোঁজ পেয়ে যাচ্ছি। দুইজন মিলে যখন এরকম একটা জীবন খোঁজে, তখন অবশ্যই এখানে বন্ধুত্ব হয় এবং অনেকক্ষণ থাকতে ইচ্ছে করবেই। আমরা যে অনেক সময় প্রকৃতির কাছে যাই, গেলে কিন্তু থাকতে ইচ্ছে করি, যে থাকি। কেন? পরিষ্কার সত্তা উপলব্ধি করি, আত্মার চলন উপলব্ধি করছি। একটা গান শুনি, সবসময় গান শুনতে ভালো হচ্ছে, কেন? গানের মধ্যে সত্তার কথা আছে, জীবনের কথা আছে। তাহলে যার মধ্যে এরকম জীবনের সন্ধান আমি পাই, অবশ্যই বলতে হবে। হ্যাঁ, তবে কোনো সময় আবার মিস আন্ডারস্ট্যান্ডিং হতেই পারে, আবার সংশোধনও করা। হ্যাঁ, এখন কথা হচ্ছে, কেউ ভুল বলছে, ভুল যুক্তি দিচ্ছে, এটা কেমন করে সম্ভব হয়? এটা আমরা বিশেষ কোনো জ্ঞানী লোক, ঈশ্বরের স্মরণে গিয়ে আমরা কিন্তু তখন এটা সংশোধন করি। এই জন্য বাড়িতে একজন কি দরকার? ইষ্ট পুরুষ রাখা দরকার। সবাই মিলে তার দিকে যাচ্ছে, ভুল করছি না ঠিক করছি, নিশ্চয়ই তাকে যদি আমি মানি, বুঝতে পারি। সুতরাং সবাই মিলে যখন ঈশ্বরমুখী হয়ে যাচ্ছে, সত্তামুখী হয়ে যাচ্ছে, বন্ধুত্ব না হওয়ার কিছু নেই। আর যখন কেউ ঈশ্বরের বাইরে চলে যাচ্ছে, এর বাইরে যাচ্ছে মানে খুব নিজের মহিমা প্রচার করছে, অহংকারী, লোভী, স্বার্থপর, এদের সাথে বন্ধুত্ব হতেই পারে না। এদের সাথে সাময়িকের বন্ধু হতে পারে, এমনকি যারা শুধু শরীরের সুখের জন্য ভালোবাসে, ওখানেও সাময়িকের হবে, চিরন্তন হতে পারে না। চিরন্তন মত তখনই হবে যখন চিরন্তনীকে ভালোবাসবে। সেই জন্যই আমি বলি, বন্ধুত্ব করা তো দরকারই। আর এই বন্ধুত্বের মধ্যে যদি কখনো ইসে হয়, মানে খুব ভুল হয়, হয়তো খুব খারাপ আচরণ করছে, যদি বাই চান্স করে, তখনও তাকে ছাড়তে হয় না, কারণ ছাড়লে আমি একা হয়ে কিছুক্ষণ ছাড়তে পারছে, কিছুদিন ছাড়া যেতে পারে, পরে যাতে আবার সে ভালো হয়, মানে তার মঙ্গল চিন্তা করতে হয় মনে মনে, যদি একেবারে ছাড়া যায়। তো সব শেষে এটা বলতে যাচ্ছি, যারা ঈশ্বরের সাথে বন্ধুত্ব করে তাদের সাথে সবার বন্ধুত্ব হবে। এই জন্য দেখবে রাধা সবসময় কৃষ্ণের সঙ্গে আছে, অলটা। আমি আজকে কোনো লোকের সাথে আছি, প্রকৃতির কাছে আছি, পড়াশোনা করছি, কর্ম করছি, সমস্ত কর্ম যখন আমি তাকে পাওয়ার উদ্দেশ্যে করছি, তখন সব কিছুর সঙ্গে আমার বন্ধুত্ব হবে। আর ঈশ্বরকে যদি বাদ দিচ্ছি, তখন সব কিছু অন্ডলে যাবে। এইটিকে বলা হয় একের পাশে শূন্য বসানো, এক নাই মানে জীবন নাই। এটা মাথায় রেখে
নিজে আগে ঈশ্বরকে ভালোবাসো, নিজে আগে নিজেকে ভালোবাসো, তখন দেখবে সবার সাথেই বন্ধুত্ব হবে। থাকলো নয়।